এই যে আমাদের ভিডিওটা ওইখানে শেষ করছিলাম, কারণ সামনে হঠাৎ করে অন্য একটা গ্রুপ চলে আসছিল। আমরা দেখছি আমাদের গ্রুপে সবাই আস্তে আস্তে সারিবদ্ধভাবেই চলছে। একটা গ্রুপে মজাই ওখানে, যখন তারা আমাদের কথা মতো সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ সৃষ্টি তারাই করেন এবং আমরা সাপোর্টে থাকি। আর একটু পরেই আমরা জামতলার কাছাকাছি পৌঁছা যাব, যেখান থেকে সরু পথের ভিতর থেকে এক এক করে পিছনে ট্র্যাকিং করে যেতে হয়। ভালো আছেন ভাই? হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমি কয়েকবার ছবি তুলেছি। এই যে এই ভিতরে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, এখন অবশ্য ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে যে কুয়াশা এখনো কাটেনি। আমাদের গ্রুপের সবাই এখানে আছেন। এই সেই স্পট যেখানে আমি প্রথমবার সরাসরি বাঘ দেখেছিলাম। সবাইকে দৌড়াতে বললেও আমি নিজে দৌড়ানোর সেই শক্তি হারাই ফেলছিলাম, কারণ আমার সত্যি সত্যি পায়ে কোনো জোর ছিল না যে আমি দৌড়ায় মানে নিরাপদে স্থানে পৌঁছানোর ব্যবস্থা নিব। আমাদের অল্প সংখ্যক গেস্ট নিয়ে ট্যুরটা এই জন্য একদিক থেকে ভালো লাগছে, যেহেতু একটা শৃঙ্খলার ভিতরে আছি আমরা। আর বেশি গেস্ট হলে যে শৃঙ্খলা থাকে না সেটা বলিনি, বাট মানে আর কি, এটাই যে 20 জন 25 জনের ভিতরে আবার সারিবদ্ধতা বা শৃঙ্খলাটা বেশি কাজ করে। এই যে এই সে জায়গাটা যেখানে আমরা ফার্স্ট বাঘ দেখছিলাম, এইখানেই এগিয়ে চলছি আমরা। আমাদের গ্রুপের সবাই হচ্ছে গানম্যান, অন্যান্যরা সবাই। সো আমিও আছি সাথে, আপনাদেরই সাথে আগের মতো করে এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। দি সুন্দরবন প্রাইম ট্যুরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভ্রমণের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। একটা সুন্দর দৃশ্য পেয়ে গেলাম, সেই কারণে আমি আর ভিডিওটা শেষ করছি না। আমরা সূর্য দেখতে পাচ্ছি, গাছের ফাঁকা থেকে উকি দিচ্ছে আমাদের সূর্য মামা। আর একটু পরে মেবি এই একটু দেশ ও অসাধারণ। এই যে দেখেন, এইভাবে আমি আস্তে আস্তে এই ক্যামেরাটা বের করছি। ইয়েস সূর্য মামা, ওয়াও। সো সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।